উনি সারা বিশ্বের উলামায়ে কেরামকে খেপিয়েছেন এরকম কথা বলে যে মাদ্রাসায় পড়িয়ে যারা টাকা নেয়, মসজিদে ইমামতি করে যারা টাকা নেয়, তাদের উপার্জন ব্যবসা মহিলাদের চেয়ে খারাপ। নাউজুবিল্লাহ। তাহলে আপনি যে মাদ্রাসায় পয়সা দেন, মসজিদে টাকা দেন, আপনার কামাইটা ব্যবসাদের চেয়ে খারাপ কামাই। উনি দ্বিতীয় বক্তব্য ওনার, इसलिए फरमाते थे उमर रदी अल्लाह ताला अन्हु, इसलिए फरमाते थे उमर रदी अल्लाह ताला अन्हु, ए कुरान सिखाने वालों और ए दीन सिखाने वालों, इस पर उजरत न लो, वरना कमीने लोग तुमसे पहले जन्नत में दाखिल हो जाएंगे। इसलिए मेरे दोस्तों, ये बात याद रखना कि जो पढ़ाने का वजीफा है, ये पढ़ाने का वजीफा नहीं है, ये वक्त का बदल है, ये वक्त का बदल है। वरना खुदा की कसम, दीन की तालीम का तो जन्नत के सिवा कोई बदला है ही नहीं। दीन की तालीम का जन्नत के सिवा कोई बदला। এই গুমরাহির বয়ান আলেমদের মুখ থেকে অনেক শুনেছেন। আমি আপনাদের সামনে একটা ডকুমেন্ট এই মুহূর্তে পেশ করব, যেহেতু বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে আগামীকাল থেকে আলেমদের তত্ত্বাবধানে। এটাই মূল ইজতেমা। আল্লাহ এই ইজতেমাকে কবুল করেন, জোরে করেন আমিন। অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা এর মাধ্যমে হেদায়েত দান করেন। এই মুহূর্তে আমি আপনাদেরকে শোনাবো, বাংলাদেশে প্রায় 22 থেকে 25 বছর মাওলানা সাদ সাহেব আসতেন ইজতেমার মাঝে, ঠিক কিনা বলেন? এই 25 বছর যিনি তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করেছেন, 25টা বছরে প্রত্যেকবার যিনি মাওলানা সাদ সাহেবকে এয়ারপোর্ট থেকে রিসিভ করেছেন, তার খেদমত করেছেন, তিনি কি বলেন আপনাদের সামনে একটুখানি শোনাচ্ছি। দুই একটা কথা শুনলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন, গত 25 বছর যাবত বা 20-22 বছর যাবত উনি বাংলাদেশে আসেন। আমরাই ওনার সান্নিধ্যে গিয়েছি, আমি ওনার সান্নিধ্যে গেছি। এয়ারপোর্টে ওনাকে আনতে আমি প্রত্যেকবার গিয়েছি, আরও লোক ছিল, আমি প্রত্যেকবার গিয়েছি। ওনাকে কাছের থেকে দেখার আমার সুযোগ হয়েছে। আমি বিশ্বাস করি ওনার প্রথম সমস্যা হল অহংকার, যেটা আল্লাহ তাআলার চাদর। ওনার অহংকার ওনাকে ধ্বংস করে দিছে, এটা হলো প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো উনি ওনার বাবার উস্তাদের সাথে বেয়াদবি করেছেন। আমাদের একজন বুজুর্গ মারা গেছেন কিছুদিন আগে, ওনার সাথে উনি বেয়াদবি করেছেন। হাজী আব্দুল ওহাব সাহেব, উনি আল্লাহওয়ালা ছিলেন। ওনাকে কবরে রাখার পর ওনার কবর থেকে অনেক সুগন্ধি আসছে। ওই মহৎ ব্যক্তির সাথে উনি বেয়াদবি করছেন। উনি সারা বিশ্বের উলামায়ে কেরামকে খেপিয়েছেন এরকম কথা বলে যে মাদ্রাসায় পড়িয়ে যারা টাকা নেয়, মসজিদে ইমামতি করে যারা টাকা নেয়, তাদের উপার্জন ব্যবসা মহিলাদের চেয়ে খারাপ। নাউজুবিল্লাহ। তাইলে আপনি যে মাদ্রাসায় পয়সা দেন, মসজিদে টাকা দেন, আপনার কামাইটা ব্যবসাদের চেয়ে খারাপ কামাই। উনি দ্বিতীয় বক্তব্য ওনার, উনি বলতেছেন আমাদের তবলিগের মধ্যে 6টা উসুল আছে, 6 নম্বর বলি আমরা। উনি বলতেছেন এই 6 নম্বরই পুরা দিন, অথচ আমাদেরকে শেখানো হয়েছে এই 6 নম্বর দিন নয়, এই 6 নম্বর দিন নয়। এটার উপর আমল করলে এই গুণগুলো আসলে দিনের উপর চলা সহজ। আর উনি বলতেছেন এটাই দিন। ওখানে আছে কলমা, নামাজ, এলেম, জিকির, একলামুল মুসলিমিন, তবলিগ। হজ কোথায় গেল? জাকাত কোথায় গেল? উনি বলতেছেন এটা দিন, এটা তো পুরা দিন নয়। এটার উপর চললে দিনের উপর চলা যাবে। উনি এরকম কথা বলতেছেন। উনি বলতেছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলার সাথে যে বিয়ে করছেন, ওই বিয়েতে উনি রুটি খাওয়াইছেন, গোস্ত খাওয়াইছেন, কেন খেজুর খাওয়ান নাই? অন্য বিয়েতে উনি খেজুর খাওয়াইছেন। উনি ওনার প্র্যাকটিস থেকে সরে গেছেন, এই জন্য কষ্ট আসছে। তাহলে নবীর বিরুদ্ধে কথা বলল। উনি সাহাবীদের ব্যাপারে বলছেন ওহুদের যুদ্ধে 5% সাহাবা নাফরমানি করছেন, এইটা একটা ভুল কথা বলছেন। উনি মুসা আলাইহিস সালামের শানে কথা বলছেন, উনি ইউসুফ আলাইহিস সালামের শানে কথা বলছেন। নবীদের শানে কথা বললে উলামায়ে কেরাম এবং যারা ফতোয়া দেন তারা তাদের ইমানের ব্যাপারে আশঙ্কাগ্রস্ত কথা বলেন। মুসা আলাইহিস সালামের শানে বলছেন মুসা আলাইহিস সালাম ইবাদতের জন্য আল্লাহর সান্নিধ্য লাভে বা এরকম কিছু ইবাদতের আকৃষ্ট হয়ে উনি ওনার কওমকে ছেড়ে তুর পাহাড়ে গেছেন, এই জন্য ওনার কওম মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে সরে গেছে। তার মানে ওনাকে ব্লেম দেওয়া হয়েছে, আসলে তো উনি আল্লাহর নির্দেশে গেছেন। উনি বলতেছেন কোরআনের অর্থ না বুঝে পড়লে কোনো লাভ নাই, অথচ আমরা জানি কোরআন বুঝে পড়ুক না বুঝে পড়ুক এক এক হরফে 10টা করে নাকি। উনি বলছেন
মসজিদে দাওয়াত দেওয়া এটা সুন্নত না, মসজিদের বাইরে গিয়ে দাওয়াত দেওয়া এটা সুন্নত না, মানুষকে মসজিদে এনে দাওয়াত দিতে হবে। এইটাও ওলামা একরাম বলতেছেন এটা ভুল কথা। দাওয়াত তো সব জায়গায় দেওয়া যাবে। আসলে উনি বলেছেন তোমরা আমাকে মানো, এতাআত করো, এখলাসের সাথে কাজ করো, তোমাদের কাছ থেকে ওই কাজ নেওয়া হবে যে কাজ নবীদের থেকেও নেওয়া হয়নি। উর্দুতে বলতেছেন तुम इखलास के साथ काम करते रहो, तुमसे वो काम लिया जाएगा जो काम नबियों से नहीं लिया होगा। তুমি একলাসের সাথে ওই কাজ করো, এতাআত করো, তাহলে তোমার কাছ থেকে ওই কাজ তোমার থেকে নেওয়া হবে যেটা নবীদের থেকেও নেওয়া হয়নি। এটা কোনো কথা হলো বলেন আপনি? কোথায় আছে এটা? আমরা দেখতেছি ওনারা বাংলাদেশের লোকদেরকে ভুল মতাদর্শের দিকে নিয়ে যাচ্ছে। এমন কথা বলতেছে ওনাদের লোকজন, সাদ সাহেব যদি জাহান্নামে যায় আমরা ওনার সাথে জাহান্নামে। এটা মাত্র দুটা কথা আপনাদেরকে শুনিয়েছি। যিনি তাকে একেবারে কাছ থেকে চিনেছেন, কাছ থেকে দেখেছেন, তিনি বলছেন তার ধ্বংসের মূল কারণ হচ্ছে অহংকার। ঠিক কিনা? হাদিসে এসছে, হাদিসে কুদসিতে, আল কিবরিয়া ও রিদাই ওয়াল আজমাতু ইজারি। অহংকার হচ্ছে আমি আল্লাহর গায়ের চাদর, বরত্ব হচ্ছে আমি আল্লাহর পরনের লুঙ্গি। সুতরাং যেই ব্যক্তি অহংকার করে সেই ব্যক্তি আমার চাদর ধরে টানাটানি করে। আপনার এক বাক্যে সবাই বলতে হবে, এক বাক্যে সবাই বলেন একমাত্র অহংকারের মালিক কে? জোর আওয়াজে বলতে হবে অহংকারের মালিক কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্দুর রহিম আল মাদানী সাহেব। জি হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুরের কথা তো সবসময় আমরা শুনি, শুনি, তো আজকে একটা কথা আমার সামনে আসলো। ওই তাবলীগের ব্যাপারে একটা কথা আমার সামনে আসলো, মনে হয় গতকালকে বা পরশু। এই কথাটা আপনার কোন এক ওয়াজে বলছিলেন, তো আমি এই ব্যাপারে একটু কথা বলতে চেয়েছিলাম। ওদের একটু সময় হবে তো? না, কোনটা পারো ভাই? মানে ওই যে আপনি এক ওয়াজের মধ্যে মাহফুজ হান্নান সাহেবের একটা উদ্ধৃতি দিচ্ছেন আর কি, মাওলানা সাদ সাহেবের ব্যাপারে। জি 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 যে মাহফুজ হান্নান সাহেব বলছে যে ওনার মাওলানা সাদ সাহেবের পতনের একটা কারণ হলো অহংকার, আর একটা কারণ হইলো, কয়েকটা দোষের মধ্যে একটা দোষ হইলো যে উনি বলছে যে ওলামা একরাম যে মসজিদে নামাজ পড়ে মাদ্রাসায় শিক্ষকতার বেতন নেয়, এটা বেশ্যাদের ইনকামের চাইতেও খারাপ। জি জি এইরকম একটা কথা আর কি। আসলে এক হইলো যে এই হান্নান সাহেব তো আসলে আলেম না, মানে একজন গায়ের আলেম। রেফারেন্স আলেমদের কাছ থেকে আসলে ভালো হইতো। তারপর হুজুর, আপনি তো এই বিষয়টা মনে হয় বিশ্বাস করেন, তাই না, যে সাদ সাহেব এই ধরনের কথা বলছে? জি। আচ্ছা, এখন বিষয় হলো এইটার ব্যাপারে কি হুজুর আপনার কোনো তাহাকিক আছে যে আসলে উনি এই ধরনের কথা বলছে কিনা মাওলানা সাদ সাহেব? তাহকিকাত বলতে ওনার কিছু লিখিত বই পুস্তকে দিয়েছিলাম, বিশেষ করে আমাদের দায়িত্বশীল আলেম ওলামারা, যেমন মুফতি আব্দুল মালিক, হাফিজাহুল্লাহ, মুফতি মাহফুজুল হক সাহেব, মানে বাংলাদেশের শীর্ষ আলেম ওলামাদের কাছ থেকে আমরা এই ব্যাপারগুলো সরাসরি শুনেছি। হ্যাঁ, যার দরুন ওনারা এতটুকু ছিল আলেম ওলামা যে তারা কখনোই, বিশেষ করে মুফতি আব্দুল মালিক সাহেব, আমি সরাসরি ছাত্র ওনার। যার দরুন ওনার ব্যাপারে তো সারা ওয়ার্ল্ডেই মানুষ জানে, বিশেষ করে নাহলে এলেম যারা, তারা খুব ভালো করে জানে যে আব্দুল মালিক সাহেব হুজুর কোন মাপের আলেম বা কোন তর্জের আলেম বা কোন মেজাজের আলেম। এখন বিষয়টা হলো হুজুর, ধরেন আব্দুল মালিক সাহেব তো আসলে আপনার ধারণা মতে তাহাকিক ছাড়া বলার কথা না, না, কিন্তু বিষয় হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম একটা হাদিস আছে যেটা আপনি জানেন যে কোন ব্যক্তি যাহা শোনে তাহাই বলে, এটা তার মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট, তাই না? এখন বিষয় হয়েছে যে গত 4-5 বছরের মধ্যে তো ওলামা ইকরাম বহুত কথাই বলতেছে এরকম, কিন্তু আজও পর্যন্ত কোনো ব্যক্তি কিন্তু হযরত মাওলানা সাদ সাহেবের জবান থেকে কোনো কথা অথবা তার হাতের লিখিত কোনো বই, হ্যাঁ, এরকম কোনো রেফারেন্স কিন্তু আজ পর্যন্ত কেউ দেখাইতে পারে নাই। আপনি তো এই বিষয়ে মনে হয় জানেন। কিন্তু তাইলে এখন একটা লোকে বইলা দিল আব্দুল মালিক সাহেবই বললো অথবা হান্নান সাহেবই বললো, আর এই কথাগুলো আমরা একেবারে হাজার হাজার লোকেদের সামনে আমার বিনা রেফারেন্সে বিনা ইয়াতে আমি বইলা দিলাম, তাদের কথার উপরে আস্থা রাখা, তাই না? কিন্তু আসলে তো ইসলাম আমার মনে হয় এরকম বলে না। ইসলাম বলে যে ধরেন আপনার আব্দুল মালিক সাহেবের ছাত্র, আপনি তার কথাকে মানবেন, এটার জন্য কোনো দলিলের দরকার নেই। কিন্তু যখন আপনি তার কথাকে আবার লোকেদের কাছে পৌঁছাইবেন, তখন কিন্তু আপনার এটার রেফারেন্স জানা থাকতে হবে।
আর আমি যতটুকু এই ব্যাপারে তো রেফারেন্স ভিত্তিক বইটা আছে ভাই। আপনি ভাই কিন্তু রেফারেন্স ভিত্তিক বই আছে, কিন্তু আপনার কাছে কিন্তু এটার কোনো রেফারেন্স নাই। বলনেওয়ালারে যদি কেউ চার্জ করে যে ভাই এটা রেফারেন্স কই, তাহলে কিন্তু বলনেওয়ালার জন্য এই রেফারেন্স পেশ করা ওয়াজিব হয়ে যায়। যখন আমার কথা বোঝেন, মানে এই ব্যাপারগুলো তো নতুন, মানে ওনার ব্যাপারে যে আলোচনা হচ্ছে এগুলো তো নতুন আলোচনায় আসে নাই, এবং তথ্য ভিত্তিক আসছে বিধায় কিন্তু লোকেরা এগুলো বলতে পারছে। আলেম ওলামারা, একটা আলেম ওলামা কি শুধুমাত্র হাওয়ার উপরে কথা বলবে বলে আপনাদের মনে হয়? কিন্তু গত এই যে ধরেন 18 সাল 17 সাল থেকে তো ঝামেলা, এই থেকে এই পর্যন্ত আমরা এমন একজন ব্যক্তি বাংলাদেশের মধ্যে পাই নাই যে এই কথা বুকে হাত দিয়ে বলতে পারে যে ভাই এইটা রেফারেন্স আমার কাছে আছে। রেফারেন্স বলতে কি বোঝায়? কেউ একজন বললো এটা রেফারেন্স না, কেউ একজন বই লিখে দিল এটা রেফারেন্স না। সাত সাহেবের লিখিত কোনো বই আছে কিনা, অথবা সাত সাহেবের জবান থেকে বলছে এইরকম কোন রেকর্ডিং আছে কিনা কারো কাছে, এইটার নাম হলো দলিল, এইটার নাম হলো প্রুফ। কিন্তু যদি কেউ বলে দিল, আব্দুল মালিক সাহেব, যেমন আমরা ওলামায়ে কেরাম বলে যে কোন জীবিত অবস্থায় কোনো মানুষই 100% আস্থাশীল না, তার সময় যে কোনো সে যে কোনো সময় বিচ্যুত হইতে পারে, তাই না? এখন হযরত মাওলানা সাদ সাহেবের যেরকম বিচ্যুতি হইতে পারে, ঠিক এরকম আব্দুল মালিক সাহেবেরও তো বিচ্যুতি হইতে পারে, নাকি পারে না? না, অবশ্যই পারে। তাহলে আব্দুল মালিক সাহেবের কথা তো এখানে দলিল হিসেবে গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্য হবে যে হযরত মাওলানা সাদ সাহেবের জবানের থেকে কোনো কথা, অথবা তার লিখিত কোনো কিতাব থেকে নেওয়া হয়েছে। আপনাদের দাবি কি? আপনাদের দাবি হচ্ছে মানে মূলত সাদ সাহেবের ব্যাপারে যে অভিযোগগুলো আনা হয়েছে, মানে এই অভিযোগে উনি অভিযুক্ত না, এই তো নাকি? হ্যাঁ, অবশ্যই এরকম। কারণ যেহেতু কোনো বলি না, আমি যা বলতেছি, আমি বললাম আপনারা কি বলে যাচ্ছেন, মানে সাদ সাহেবের ব্যাপারে যে অভিযোগগুলো তোলা হচ্ছে আলেমদের পক্ষ থেকে বা আলেম ওলামাদের পক্ষ থেকে, যে সমস্ত অভিযোগ তোলা হয়েছে বিগত জীবনে বা এখনো হচ্ছে, এর সাথে সাদ সাহেবের কোনো সংশ্লিষ্টতা নাই, এইটা আপনাদের দাবি? এটা আমাদের দাবি বলতে যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি তার বলা কথার উপরে প্রমাণ দিতে না পারে, ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে এই ব্যক্তির কথাগুলো মিথ্যা আর ব্যক্তি মিথ্যাবাদী। সে একজন ব্যক্তি হোক, অথবা 1000 হোক, অথবা 1 লাখ হোক, সে আলেম হোক অথবা গায়ের আলেম হোক, যদি সে তার কথার রেফারেন্স দিতে না পারে, তাহলে এটা পরিষ্কার যে সেই ব্যক্তি মিথ্যাবাদী। সেটা একাধিক হতে পারে। না, আপনার কথা না 100% একমত যে প্রুফ ছাড়া কার ব্যাপারে যদি কিছু অপবাদ হয়ে যাবে, ঠিক না? জি, অবশ্যই। আপনার কি ধারণা যে এই পুরো জমহুর সমস্ত আলেম ওলামারা মিলে কোনো প্রকার যাচাই বাছাই ছাড়া এই পুরো বাংলাদেশের হাজার হাজার মুফতিরা সব মিথ্যার উপরে কথা বলতেছে, এরকম মনে হয় আপনার কাছে? এরকম মনে হওয়া না হওয়াটা বিষয়টা তো পরে আসবে, কিন্তু প্রথমে আসবে যে আমরা অতীতের ইতিহাস থেকে এটা পাই। আপনি জানেন এই ইতিহাস যে ওই আপনার যে ওই হোসেন আহমদ মাদানী, যে হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, তারেও কিন্তু জমহুর ওলামায়ে কেরাম কাফের ফতোয়া দিছিল, এটা তো আপনি জানেন। সে ওই ভারত পাকিস্তান ভাগ না হয় এটার পক্ষে ছিল, আর জমহুর ওলামায়ে কেরাম ছিল যে আমরা আমাদের মুসলমান রাষ্ট্রকে আলাদা করে নিব, আমরা পাকিস্তান বানাবো, এখানে আমরা ইসলামকে আমাদের মন মতো মানবো। এইটার বিপক্ষে ছিল, সে ভাগ হওয়ার বিপক্ষে ছিল হযরত মাওলানা হোসেন আহমদ মাদানী। তো বিপক্ষে থাকার কারণে জমহুর ওলামায়ে কেরাম ওনার ব্যাপারে কাফের ফতোয়া দিছিল। এটা খুব বেশি দিন আগের ইতিহাস না। তো এইটা এই কারণে পরবর্তী কিন্তু প্রমাণ হয়েছে যে হযরত মাওলানা হোসেন আহমদ মাদানী যেই ছিল। আমাদের কাছে ব্যক্তিগত লিখিত বই পুস্তক আছে। আপনি যেটা বলি, যেমন এভিডেন্সের আলোকে অনেকে আমাদের কাছে নানান বই পুস্তক পৌঁছাইছে, ঠিক আছে? আপনি বলছেন ওনার মুখ থেকে আপনি সরাসরি শুনতেন কিনা? যে কোনো ধরনের তথ্য তালাশ করার জন্য তার মুখ থেকে শোনা সরাসরি জরুরি না, যে তার ব্যাপারে এভিডেন্স থাকে, লিখিত থাকে, তার কথা রেকর্ডিং থাকে, রেকর্ডিং দিয়ে মানে রেকর্ডিংটাও তো তার জবানেরই হতে হবে, তাই না? আব্দুল মালিক সাহেব তো তাবলীগের তৃতীয় পক্ষ। এখন তাবলীগের তৃতীয় পক্ষ হোক, আব্দুল মালিক সাহেব হোক, অলিপুরি সাহেব হোক, খালিদ সাইফুল আইয়ুবী সাহেব হোক, যে কোনো সাহেবই হোক, এখন তাদের কথা তো দলিল না। দলিল হইলে যে সাদ সাহেব আসলে বলছে কিনা। আপনাদের দাবিটা হচ্ছে মূলত সাদ সাহেব এই অভিযোগে উনি অভিযুক্ত না, এই তো নাকি? যেমন ধরেন কোনো দাবি আছে? দাবিটা করেন ভাই, আমরা তো মানে অভিযোগ করা হচ্ছে যে মূলত যে আসলে আলেম ওলামারা যেটা ওনার ব্যাপারে বলতেছেন কথাটা সঠিক না, বিষয়টা এরকম।
আমি হ্যাঁ অবশ্যই এরকম বিষয়টা, হ্যাঁ আর যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা এই ব্যাপারগুলো আপনি আলহামদুলিল্লাহ আমাকে ফোন করেছেন, সরাসরি কথা বলেছেন, অত্যন্ত আদবের সাথে কথা বলেছেন। আমি এই ব্যাপারটা নিয়ে তাহলে সরাসরি এভিডেন্স গুলো আমার দায়িত্ব হচ্ছে আমি সংগ্রহ করা। শুধু এভিডেন্সই না ভাই, হ্যাঁ আমি যদি এভিডেন্স গুলো আমি যদি এভিডেন্স গুলো সংগ্রহ করতে পারি তাহলেই এই পক্ষে সচেতন থাকবো। আর যে আমার কাছে এমন কোন প্রুফ কেউ দেখাইতে পারে এই কথাগুলো মিথ্যা, আমি আমার এখানে রুজু করে আমি যেভাবে লাইভে বক্তব্য দিয়ে আমার কোটি কোটি মানুষের কাছে পৌঁছাই দিচ্ছি সাদ সাহেব ভ্রান্ত, ঠিক অনুরূপ ভাবে আমি বলবো যে আমার সাদ সাহেব সঠিক, ওলামা ইকরাম ভ্রান্ত, ওলামা ইকরাম ভুলের মধ্যে আছে, ঠিক আমি এভাবে বলে দেবো। আচ্ছা আব্দুর রহিম ভাই, আমি আপনার সাথে বলতেছি, যেহেতু আপনার ওস্তাদ আব্দুল মালিক সাহেব, তাই না, ওস্তাদরে আপনি অনেক ভালোবাসেন, আর ওস্তাদ সবসময় একটা সঠিক অবস্থানের উপরে থাকুক এটাই আপনি চাইবেন, তাই না? এখন আপনার মাধ্যমে আমি এটা জানাইতেছি আব্দুল মালিক সাহেব সহ, হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব সহ আরো যত ব্যক্তি হযরত মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে বলে যে সাদ সাহেব বলছে আল্লাহর হাতে হেদায়েত নাই, সাদ সাহেব বলছে যে ওলামা ইকরাম টাকা নাই, এটা বেশি ইনকামে যেতে করো, হ্যাঁ ইনকামে যেতে নিকৃষ্ট, ইত্যাদি ইত্যাদি, এই জাতীয় যত দোষ বলে, এইরকম কোন একজন বাপের বেটা আমরা চাই যে তার মুখে হাত দিয়ে বলবে যে ভাই আমার কাছে রেফারেন্স আছে, হ্যাঁ এইটা আমরা এই যে রেফারেন্স দিলাম। যদি এরকম হয় তা আপনি আমার নাম্বারটা রাখবেন, যদি তারা আমাদের সাথে বসতেও চায়, ঠিক আছে, আমি সাধারণ হিসেবে আপনাদের জানাইলাম, মনে করেন এটা একটা উদ্যোক্তা আহ্বান, আপনাদের ওই যে ওয়াজের ভাষায় এটা একটা চ্যালেঞ্জ বলে, হ্যাঁ আমি আপনার একটা উদ্যোক্তা আহ্বান জানাইলাম যে হযরত আব্দুল মালিক সাহেবই হোক আর যে কোনো সাহেবই হোক, যদি কারো বুকের পাটা থাকে তাহলে যাতে সে এটার জন্য বলে যে ভাই আমরা বসতে চাই, ঠিক আছে, আমরা লিখিত ভাবে 300 টাকার স্ট্যাম্পে লিখিত ভাবে বসবো, এখানে মিডিয়া থাকবে, এখানে এরকম ভাবে পুলিশ থাকবে, আরো যত ইন্তজামের দরকার আমরা ইন্তজাম করে বসবো, ওলামা ইকরাম এটা প্রমাণ করে দিব যে হ্যাঁ হযরত মাওলানা সাদ সাহেবের এই জবানের কথা এটা, অথবা তার হাতের লিখিত কোনো বই থেকে আমরা রেফারেন্সটা নিছি, এই কথা যদি তারা প্রমাণ করে দেয় তাহলে আমরা উদ্যত ভাবে জানাইতেছি, আপনার ওপেন ভাবে জানাইতেছি যে আমরা ওলামা ইকরাম যা বলে তাই মাইনে নিমু, সাদ সাহেবের ইমারতকে আমরা আর মানবো না, বুঝতে পারছেন? যদি যেই ব্যক্তি এরকম কথা বলতে পারে যে আল্লাহর হাতে হেদায়েত, যেই ব্যক্তি ওলামা ইকরামের ব্যাপারে এরকম কথা বলতে পারে যে বেশ্যার ইনকামের চেয়ে তাদের ইনকাম খারাপ, তো এইরকম লোকের তো আমির মানার কোনো প্রশ্নই আসে না, জিম্মাদার মানার প্রশ্নই আসে না, ঠিক আছে না? তো এই হিসেবে যেহেতু ওলামা ইকরাম বলতেছে, আব্দুল মালিক সাহেব বলতেছে, ঠিক আছে, আপনার যেহেতু ওস্তাদ নিশ্চয়ই আব্দুল মালিক সাহেবের সাথে আপনার ভালো যোগাযোগ আছে, আপনি তাহলে তার কাছ থেকে এইটার একটা ইয়ে নেন যে ভাই এরা তো বলতেছে যে মাওলানা সাদ সাহেব এগুলো বলে নাই, আপনাদের কাছে কোনো ডকুমেন্টস আছে কিনা, যাতে তারা চাইবে না যায়, হ্যাঁ তারা আলাদা মানে এটা অন্য কোনো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা না করে, হ্যাঁ ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নাই। যেমন ধরেন আহলে হাদিসদের ব্যাপারে আমাদের ওলামা ইকরাম হর হামেশা চ্যালেঞ্জ জানায়, ওপেন চ্যালেঞ্জ, এইটা সেটা। তারপরে ওই আপনার যে আমাদের কি বলে কাদিয়ানীদের ব্যাপারে বলে, অন্যান্যদের ব্যাপারেও বলে, ঠিক আছে না, তারা বলে চরমনাই আরেক দলের ব্যাপারে বলে, আরেক দল চরমনের ব্যাপারে বলে, এইভাবে তারা একজন আরেকজন আহ্বান জানায় যে আসেন আমাদের সাথে বসেন, এরকম করে, ঠিক আছে না? তো আমরাও আপনার মাধ্যমে ওই সমস্ত ওলামা ইকরাম, যারা ওলামা ইকরাম বলতে সমস্ত বলতে এরকম যে যারা বলে দায়িত্বশীল যারা এই কথা বলে যে সাদ সাহেব এগুলো বলছে, তাদেরকে আমরা উদ্যোক্তা আহ্বান জানাইলাম যে আপনাদের যদি বুকের পাটা থাকে, বাপের বেটা হয়ে থাকেন, তাহলে আপনারা এই বিষয়গুলোর একদম খোলাসা রেফারেন্স দেন, আমাদের সাথে বসে খোলাসা রেফারেন্স দেন যে এই যে সাদ সাহেবের জবানের থেকে এই বয়ানের কোনো কাজ ছাট না, যেই বয়ানের রেফারেন্স দিব ওই বয়ানটা পুরা লাগবে, বুঝতে পারছেন তো? মানে বয়ান শোনা যাইতেছে, ওই বয়ান করছে 1 ঘন্টা 1.5 ঘন্টা, কিন্তু তার বয়ানের 4-5 মিনিটের একটা অংশ চালা দিতেছে, আগের কথা নাই, পিছের কথা নাই, মাঝখানের কথাটুকু যেটুকু নিলে শুধুমাত্র দোষটা বোঝা যায়। যেমন আপনি অনেক বয়ান করেন, মাঝখানের থেকে যদি ওই বয়ানের একটা অংশ তাইটা আমরা পেশ করি, তাহলে কিন্তু আপনার দোষ প্রমাণ করা সম্ভব, তাই না? তাহলে আমরা চাইতেছি যে তার কাটছাট বয়ান না, তো যেই বয়ান থেকে রেফারেন্স দিব ওই বয়ানটা পুরা লাগবে, ঠিক আছে না? এইরকম রেফারেন্স যদি কারো কাছে থাকে, আমি বলি এই ব্যাপারটা যেমন আমরাও ইনশাল্লাহ অবশ্যই আপনার এই কথাটা ভালো লাগছে আমার কাছে, আমি উদ্বোধন মহল পর্যন্ত ইনশাল্লাহ এই আওয়াজ উঠাবো। 1 নাম্বার, আপনি আপনার পক্ষ থেকে যেটা করবেন সেটা হচ্ছে আপনারাও এই ব্যাপারটা সংবাদ সম্মেলন মাধ্যমে হোক বা খোলামেলায় হোক বাইরে এসে বলেন, মানে আপনার দায়িত্বশীল, আপনি না দায়িত্বশীল আপনি বলতে বলবেন যে আলেম ওলামারা মাওলানা সাহেবের পক্ষে যে ধরনের কথা বলতেছেন, হ্যাঁ উনি আসলে অভিযুক্ত না,
জি এই কথাটা আপনারা প্রুফলি বলেন, কিন্তু আপনারা তো এই কথাও বলেন না। ভাই, আব্দুর রহিম ভাই, আপনি যেহেতু বলে না। ইসলামের একটা মুখপাত্র, হ্যাঁ, আপনি ইসলামের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করেন, আমি বিশ্বাস করি যে আপনি যথেষ্ট জ্ঞান রাখেন ইসলাম সম্পর্কে। আপনি এই কথা জানেন যে কেউ যদি কারো বিরুদ্ধে চুরির অপবাদ দেয়, আর এই অপবাদ দেন যখন এটা বিচারের ইয়াতে আসে, তখন অপবাদ দেনেওয়ালা ঠিক আছে, যে অপবাদ দেয় তার জন্য ওয়াজিব হয় এটা প্রুফ করা যে সে চোর। কিন্তু যদি এখানে চোরের জন্য ওয়াজিব না যে ভাই আমি চোর না এটা প্রমাণ করা, প্রথম ওয়াজিব হইলো যে বলনেওয়ালা। না প্রমাণ করার কথা বলি নাই, জি বললাম যে মনে করেন আপনি আমাদের এলজাম দিলেন, জি ঠিক আছে, আমাকে তো লোকে জিজ্ঞেস করবে যে আপনি কাজটা করছেন কিনা, বা হ্যাঁ বা না। আমার দায়িত্ব কি যে হ্যাঁ আমি বললাম করি নাই, এত বলার দায়িত্ব আমার আছে না? এতটুকু বলার দায়িত্ব আছে, কিন্তু আমাদের জিম্মাদার তো সেটা বলতেছি। এরকম না যে বাংলাদেশের মিডিয়া আছে আর সে আপনি তো এই কথা ভাই জানেন যে আমরা এই কথা বিশ্বাস করি যে ইসলাম এই কথা বলে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস যে প্রত্যেক ছবি তুলনেওয়ালা বিনা হিসেবে জাহান্নামে যাবে। এই হাদিস ফাজাইলে আমালের মধ্যে আছে। তাহলে প্রত্যেক ছবি তুলনেওয়ালা যদি বিনা হিসেবে জাহান্নামে যায়, আর এই হাদিস যদি সঠিক হয়, তাহলে আপনারা কেন আমাদেরকে মিডিয়ার সামনে আসতে বলেন? আমরা এই যে একটা সংবাদ সম্মেলন করলাম, জি আমরা আপনাদের কি মিডিয়েশনে কেন আসতে বলবো? আপনার কি মিডিয়েশনে আছেন না? এই যে আমরা নিরুপায় হইয়া, এই যে নিরুপায় না, কিন্তু এখানে আমরা তো নাম বললে তো আপনারা আসেন, তো আমার কথা বুঝেন না, আসতেছেন তো মিডিয়ার সামনে। আপনার ডিরেক্ট কেন সাতকে দেশে আনার জন্য আন্দোলন করতেছেন? আপনার প্রথম আন্দোলন করবেন হচ্ছে মাওলানা সাদের ব্যাপারে যে কথাগুলো বলা হচ্ছে মিথ্যা, জি জি এভাবে বলবেন। এই যে আমি আমি আপনার মাধ্যমে বললাম এই কথা। হ্যাঁ, আসলে আমাদের মুরব্বীরা আছে, আমাদের মুরব্বীদের কানে আমাকে পৌঁছাবেন যে আমরা ওদিকে পৌঁছাইছি, ওনারাও এটা এভিডেন্স জোগাড় করবে, না পারলে ওনারা রুজু করবে। আর আপনাদের পক্ষে এতটুকু তো বলা উচিত যে আমরা মাওলানা সাদ কামরুলের অন্ধভক্ত না, বরং আমরা তাকে বিশ্বাস করি যে উনি যদি হকের উপর থাকে তাহলে মানবো, হকের উপর না থাকলে মানবো না। ভাই এইরকম বয়ান আমাদের বড়রা অসংখ্যবার বলছে, অসংখ্যবার এইরকম এই কথাবার্তা তাদের বয়ানের মধ্যে অসংখ্য বলছে। যেই কথাগুলো সম্পূর্ণ মিথ্যা, আমরা এইটাকে কখনোই বিশ্বাস করি না, সেই ধরনের কথা বলতে পারি। সে কখনোই এই ধরনের কথা বলে নাই। যেমন আপনার আমি ছোট্ট একটা রেফারেন্স দিই আব্দুর রহিম ভাই, তাহলে আপনি আমার মনে হয় আপনি আরো ভালো বুঝতে পারবেন। আপনি যেহেতু আমার কথাগুলা অন্যদের সাথে কথা বললে তারা চেষ্টা যায়, বুঝছেন, রাগ হয়ে যায়, ওই মেয়ে আপনি কি আলেম নাকি, আপনি কি এর লেগে আমার কথা কোন। দেখ, আপনি যে আমার সাথে কথাগুলো শুনছেন আমি অত্যন্ত খুশি হয়েছি আর কি। আমি আপনার ছোট্ট একটা রেফারেন্স দিই, সেটা হলো যে কথাটা আপনি বলছেন ওই যে মাহফুজ সাহেবের রেফারেন্সে, যে মোহাম্মদ সাদ সাহেব বলছে যে ওলামা ইকরাম যে পড়ায় টাকা নেয়, বেশার ইনকামে যেটা খারাপ। হ্যাঁ, এই কথাটা মূলত আছে হলো হায়াতুস সাহাবা, আমাদের তাবলীগের একটা কিতাব, 5 খন্ডের একটা কিতাব হায়াতুস সাহাবা, নিশ্চয়ই আপনারা নাম শুনছেন তাই না? এই হায়াতুস সাহাবার 4th খন্ডের 602 নম্বর পৃষ্ঠায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেফারেন্সে এই কথাটা আসছে। এই হায়াতুস সাহাবার অনুবাদ করছে আমাদের হযরত মাওলানা কারি জুবায়ের সাহেব, বাংলায় অনুবাদ করছে, বুঝতে পারছেন? এই কিতাবটা আরবিতে লেখা হলো আমাদের দ্বিতীয় হযরত মাওলানা ইউসুফ সাহেব। এই ইউসুফ সাহেব লেখছে আরবিতে, এইখান থেকে বাংলায় তর্জমা করছে হলো হযরত মাওলানা জুবায়ের সাহেব, আমাদের তাবলীগের মুরব্বী জুবায়ের সাহেব। হ্যাঁ, হায়াতুস সাহাবা তো আমার ঘরে আছে। বললেন হায়াতুস সাহাবার 4th খন্ডের 602 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর খন্ডের 602 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, এটা দেখবেন না সেকেন্ড দিন। জি জি জি, আর যদি থাকে তাহলে খুবই ভালো হয়। আপনি নগদ দেখেন, এখন ইনশাআল্লাহ দেখেন। আমার কাছে আছে এটা, একটু দেখলে দয়া করে খুবই ভালো হয়। আর আপনার এই ব্যাপার জানেন, আমি মুফতি আব্দুল মালিক সাহেবের সাথে সরাসরি কথা বলবো। হায়াতুস সাহাবা কয় নম্বর পৃষ্ঠা বললেন? 4th খন্ডের 602 নম্বর পৃষ্ঠা। 4 নম্বর খন্ড? জি, 4th খন্ড 602। দেখেন নিচের দিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেফারেন্সে একটা উক্তি আছে আর কি, এই কোরআনের বাহকগণ তোমরা কোরআনের বিনিময় নিও না, যদি তোমরা কোরআনের বিনিময় নাও তাহলে জিনাকারগণ তোমাদের আগে জান্নাতে চলে যাবো। মুজাহিদ রহমাতুল্লাহ বর্ণিত ওমর রাদিয়াল্লাহু বলে যাচ্ছি, জি জি, ইলম ও কোরআনের বিনিময়ে তোমরা ইলম ও কোরআনের বিনিময়ে
গ্রহণ করিও না, অন্যথায় গুনাহকারীগণ তোমাদের পূর্বে জান্নাতে নিয়ে যাইবে। জি এটা আপনার হায়াতুস সাহাবা। জি জি কে তর্জমা করছে এটা? এটা তর্জমা করছে কারি জুবায়ের সাহেব, আমাদের কাকরাইলের মুরব্বী, তাবলীগের মুরব্বী। দেখেন শুরুতে লেখা আছে জুবায়ের সাহেবের নাম। আসলে এই লেখা দেখতেছি। এটা হলো হায়াতুস সাহাবা থেকে সুন্দর মাওলানা ইউসুফ খান জলবি। হ্যাঁ, আচ্ছা, ভালো একটা পয়েন্ট ধরে দিচ্ছেন আমাকে। জি জি জাযাকাল্লাহ, শুকরিয়া। হ্যাঁ, আমরা তো অন্যদের সাথে কথাই বলতে পারি না, তারা চেইটা যায়, ওই বিয়া তুমি কি আলেম নাকি, তুমি কি আমার লোক আলাপ করো, তোমার এত সাহস দিল কেন আলেমের লোক আলাপ করো। এই ধরনের ব্যবহারে অতীতে আমরা পাইছি আর কি। যাক, আপনার ভাই আমি খুব খুশি হয়েছি, আপনি যে এত ধৈর্যের সাথে আমার কথাগুলো শুনছেন মনোযোগ দিয়া। না, ঠিক আছে, খুব চমৎকার একটা ঠিক করছেন। আমি এটা অংশটা এটা আপনার কাছে না, এটা তো আমার প্রত্যেকে কিভাবে আসছে আর মূল কিভাবে কি আসছে, জি এটা কিভাবে আসলো। তাহলে এই কথাটা নিয়ে যদি মামলা হয় বা এই বাদী হয়, তাহলে তো এইটা বাদী ওমর রাদিয়াল্লাহু আনহু, তারপরে ইউসুফ সাহেব, তারপরে জুবায়ের সাহেব, এরপরে সাদ সাহেব অনেক পরের ব্যাপার। সাদ সাহেব ওমর রাদিয়াল্লাহু আনহুর রেফারেন্সে এই কথা বলছে। তো এইটা যদি রেফারেন্স ওমর রাদিয়াল্লাহু আনহুর দিলেও যদি দোষ হয়, সাদ সাহেবের জবান থেকে আসছে, এই জন্য যদি দোষ হয়, তাহলে তো দোষ হবে কারি সাহেবের। কারি সাহেব থেকে ওনারা এই মানে এটা দিল, মানে এই যে কোরআনের বিনিময়ে মূল্য গ্রহণ, এই ব্যাপারটা যে এই ঘটনা মুজাহিদ রহমতুল্লাহ হতে বর্ণিত হইয়াছে, জি এই কথাটা ওনারা কোথায় পাইলো, ঠিক না? জি 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 এটা তো তাকিদ করা উচিত। অবশ্যই অবশ্যই। আমি দেখবো, আপনি আমাকে খুব ভালো একটা পয়েন্ট ধরাই দিচ্ছেন। জি আমি এটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তারপরে এইরকম প্রত্যেকটা কথাই হ্যাঁ ভুল প্রমাণিত হয়েছে। এইটার এটার কথাগুলো যে ভুল, এটার রেফারেন্স আমাদের কাছে প্রত্যেকটা রেফারেন্স আছে। মুসা আলাইহিস সালামের ব্যাপারে, মাওলানা সাদ সাহেবের ব্যাপারে যে তোমর দেওয়া হয় যে তার ভুল ধরছে, নবীর ভুল ধরছে, এই কথাটা কমপক্ষে 17টা তাফসীরের মধ্যে আছে। প্রত্যেকটা তাফসীরের একেবারে খণ্ড নাম্বার, পৃষ্ঠা নাম্বার সহ আমি আপনাকে দিতে পারবো চাইলে, ঠিক আছে? তো এরকম প্রত্যেকটা কথারই তহমত তার বিরুদ্ধে দেওয়া হয়েছে। সে বলছে যে আল্লাহর হাতে হেদায়েত নাই, এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের কথা সে কখনোই বলে নাই। হ্যাঁ হ্যাঁ, সে কি বলছে এগুলো রেফারেন্স আছে। কিন্তু আপনি ওলামায়ে কেরাম বলেন যে ভাই আপনারা যেগুলো গণহারে বলতেছেন, গণহারে যে সবাই গুনার মধ্যে লিপ্ত হয়ে যেতেছে, দেশের জমহুর ওলামায়ে কেরাম যে এই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যেতেছে, এইটার কারণটা কি? কেউ যে তাহকিক করতেছেন। আমরা আমাদের এই চারাবাগ মাদ্রাসার মোহতামিম মুফতি বাহাউদ্দিন সাহেব, ওনার কাছে গেছিলাম। হ্যাঁ, ওনার কাছে এই রেফারেন্স গুলো পেয়েছি, উনি রেফারেন্স দিতে পারে নাই। আমার কাছে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের সাথে 11 মিনিট কথা হয়েছে। ওইটার ডকুমেন্ট রেকর্ডিং আমার কাছে আছে। তার কাছে যে জানতে চাইছি বিনয়ের সাথে, সেও বলছে যে না, তার কাছে তার জানা নাই, ওলামায়ে কেরাম বলছে যেন সে বলছে। বুঝতে পারছেন ভাইয়া? ঠিক আছে, একটু ভাই যদি একজন লোক যদি একটু সঠিকটা জিনিসটা বলে, সত্য কথাটা বলে, তাইলে কিন্তু কাফি, যথেষ্ট। এখন মনে করেন মুফতি ইজাজ সাহেব বলতেছে, তো মুফতি ইজাজ সাহেব এতদিন সবাই সম্মান করছে, যে মুফতি ইজাজ সাহেব সাহেবের পক্ষ নিল, এখন তারা বলতেছে যে এই লোকটা পাগল হয়ে গেছে, এই লোকটা পাগল। কি আশ্চর্য! কেউ যদি তার কারো মতের বিরুদ্ধে যায়, সে পাগল হয়ে যায়। অথচ কেউ এই কথা বলে না, আমরা তাহকিক করে দেখি এই বেটারা যে এত বলতেছে। মনে করেন আপনাদের ইজতেমায় এত লোক হয়েছে, আমাদের ইজতেমায় পরবর্তী যে ইজতেমা হয় ওইখানে তো লক্ষ লক্ষ লোক আসতেছে, ওইখানে হাজার হাজার ওলামায়ে কেরাম আসতেছে। আচ্ছা, এই হাজার হাজার ওলামায়ে কেরাম কি সবাই ভুল করছে? যেমন আপনারা বলেন যে এরা কি সবাই ভুল করে, আসলে না, কেউই ভুল করে না। কিন্তু এই যে একজন আরেকজন তার উপরের লোকেরা মানতেছে, তার উপরের লোকেরা মানতেছে। সবাই বলে যে ভাই আমাদের বড়রা বলছে, আমাদের বড়রা বলছে। আরে ভাই, বড়রা বললে তো না, আপনি তাহকিক করেন, তাই না? এত বড় একটা বিষয়, যে বিষয় নিয়ে পুরো উম্মত দুই ভাগ হয়ে গেল, ওই বিষয়গুলো নিয়ে ওলামায়ে কেরাম সাধারণ ভাবে বলে যে যথাযথ তার কোনো জানাই নেই। তার জিজ্ঞেস করলে বলে ভাই আমি তো শুনছি, এই জন্য বলছি। তাহলে আব্দুর রহিম ভাই, আপনি অনেক সময় দিলেন। আমি আসলে আপনার যে আমার কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নাই আসলে। আমার এই পয়েন্ট আপনার পক্ষ থেকে আমারও যেখানে অনেক কিছু পরিচয় হয়েছে, ইনশাআল্লাহ আমি এই ব্যাপারগুলো নিয়েও ইসলামের কথা বলবো, এই কিতাবের মধ্যে এগুলো কিভাবে ঢুকলো, ঠিক আছে? তাহলে সব ক্লিয়ার হবে। আর আপনার নাম আমাকে বলে রাখলে আমি এটা সেভ রাখছি ইনশাআল্লাহ। জি, আমার নাম হলো মোহাম্মদ হাবিবুর রহমান। আপনি আমার নামটা সেভ করে রাখেন। হ্যাঁ, আরো যদি কোনো রেফারেন্স আপনার দরকার হয়, আমি আপনার রেফারেন্স দিতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি একটু আলোচনা করেন তাদের সাথে, আর তারা কি বলে ওইটা আমরা জানাই। আপনাকে আমার দরকার আছে, কারণ আমি যে কোনো প্রয়োজন আপনাকে ফোন করবো। হ্যাঁ, 100% অবশ্যই ফোন দিবেন। আমার কাছে প্রত্যেকটা কথার ডকুমেন্টস আছে। হ্যাঁ, যা যা আপনি চান আমি দিতে পারবো ইনশাআল্লাহ, আপনাকে আশা করি। এটা আপনার হাবিবুর রহমান ভাই, বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি হলো সাভার ভাইয়া, ঢাকা গাজীপুর। কোন জায়গায় ভাইয়া? গাজীপুর জয়দেবপুরে শহরে।
ও হয়তো ওই মালিকের বাড়ির ওই আশপাশে ওইখানে আমার শ্বশুর বাড়ি আর কি। আপনি কি করেন, পেশায় কি করেন? পেশা আমি একজন সাধারণ ব্যবসায়ী আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে সম্পর্ক তাই তো। তাবলিগওয়ালা আর এই ব্যবসায়ী, জেনারেল শিক্ষিতই বলতে পারেন আর কি। তো যাই হোক, আপনার ভাইজান আবার যদি কোনো ডকুমেন্টস দরকার হয়, হ্যাঁ আমি আপনার দিব ইনশাল্লাহ, অসুবিধা নেই। আপনি একটু দেখেন এই ওলামা, আমাদের শীর্ষস্থানীয় ওলামা যারা আমাদের মুরব্বী, আমরা সারা জীবন তাদেরকে ভালোবেসে আসছি, মহব্বত করে আসছি। এখন তাদের জবান থেকে যখন এই সমস্ত কথা আসে, তো আমরা দেখতেছি আর এই লোকটা তো স্পষ্ট মিথ্যা বলতেছে। তখন কিন্তু ওর ওই ইজ্জতটা আমাদের থাকতেছে না। যারা এই লোক তো মিথ্যা বলে, যাচাই সারা কথা বলে, তাহলে তারে আমরা কেমনি ইজ্জত করি বলেন? তো এই বিষয়টা একটু দয়া করে যদি আপনি জিম্মাদারি নিয়ে, আপনি যেহেতু একজন গুরুত্বপূর্ণ পার্সন, সারা দেশে আপনার একটা ইয়া আছে, পপুলারিটি আছে, আপনি একটা কথা বললে একজনে শোনে, তো এই হিসাবে যদি একটু দায়িত্ব নিয়ে এই জিনিসগুলো একটু ভাই তাহাকে নিতেন, খুবই ভালো হইতো আর কি।